আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব সেটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো এই যে মানুষ নিজেকে নিজের জন্য অনেক কিছু দাবি করে যে আমি এই করি, আমার মধ্যে এই আছি, কিন্তু তার সেই দাবির পক্ষে তার কাছে সুস্পষ্ট কোনো দলিল, কোনো প্রমাণ থাকে না। সেরকম দাবির মধ্যে একটি দাবি হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ভালোবাসি। এই যে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দাবির পক্ষে যারা দাবি করে তাদের কাছে কি সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কি নেই, আমরা একটু যাচাই করার চেষ্টা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা বলতে কি বোঝায়, কি করে আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসবো এবং কোন পথ অবলম্বন করলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। এরপরে এবং আমরা নিজেদের মধ্যে একটু লক্ষ্য করার চেষ্টা করব যে আমাদের জীবনে কতটা আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পেরেছি। সর্বশেষ আমরা আলোচনা করব যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করতে পেরেছি ইনশাআল্লাহ। এ নিয়ে পবিত্র কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন আমরা এই হৃদয়ে, আমার এই পবিত্র অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে রাখতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে রাখতে চাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এর ভালোবাসা রাখতে চাই, পৃথিবীর সমস্ত মুমিনদের ভালোবাসা রাখতে চাই, তখন সর্বপ্রথম আমাদের কি করণীয়? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা ৫ নম্বর সূরা এর ৫১ নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদেরকে অভিভাবক বানাবে না। তাদেরকে যারা ইহুদি এবং নাসারা, এক কথায় বিধর্মীদের। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা নিজেরা একে অন্যের বন্ধু, তারা তোমাদের কোনোদিন বন্ধু হবে না, তারা নিজেরাই নিজেদের মধ্যে বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, জেনে রাখো তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম সম্প্রদায়কে, অত্যাচারী সম্প্রদায়কে সঠিক পথ দেখাবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বোঝালেন সেটা হলো এই, প্রথমে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তার কারণ ঈমানদাররা চায় তাদের এই হৃদয়টা, তাদের এই অন্তরটা আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনদের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকুক। এরকম মুমিনদেরকে আল্লাহ ডাকতে বলছেন, শোনো হে মুমিনগণেরা, হে ঈমানদারেরা, তোমরা এই তোমাদের অন্তরে ইহুদি এবং খ্রিস্টানদের ভালোবাসা ভরে রাখবে না। যদি তোমরা তোমাদের এই অন্তরে ইহুদি খ্রিস্টানের ভালোবাসা ভরে রাখো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে জেনে রাখো তুমিও একজন অজান্তে ইহুদি হয়ে যাবে, তুমিও একজন অজান্তে খ্রিস্টান হয়ে যাবে, কারণ তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছো বলে।
তাহলে ইহুদিকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহ বলছেন তুমিও ইহুদি হয়ে যাবে, খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহ তুমিও খ্রিস্টান হয়ে যাবে, কারণ তোমার অন্তরটা সে দখল করে আছে। এরপরে শেষের অংশটা অতীব মারাত্মক একটা অংশ। প্রথমে বলেছিলেন মুমিনদেরকে ডাক দিয়ে, শেষে বলছেন আমি জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখাবো না। তাহলে এই যে যারা এই বন্ধুর স্থানটি যাকে দেওয়ার প্রয়োজন ছিল তাকে না দিয়ে অন্য জায়গায় যদি দিয়ে দেয়, অন্য জায়গায় রেখে দেয়, সে জালিম। আর জালিম কাকে বলে? লোকমান আলাইহিস সালাম বলেছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বোঝালেন সেটা এই, তুমি যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তুমি মুশরিক হয়ে যেতে পারো, তুমি জালিম হয়ে যেতে পারো। কারণ জুলুম শিরকের অংশ, শিরককে জুলুম বলে। জুলুম কাকে বলে? ওয়াদাউশাই আলা গায়রি মাহাল্লিহি, যে জায়গায় যেটি রাখা প্রয়োজন সে জায়গায় সেটি না রেখে অন্য জায়গায় রাখাকে জুলুম বলা হয়। আপনি আমি ভালোবাসলাম, বন্ধুরূপে গ্রহণ করলাম কাকে? একজন ইহুদিকে, যেটা আমার জন্য উচিত ছিল না। এই বন্ধুটা বানাতে হতো একজন মুমিনকে, আমাদের রাসূলকে, ভালোবাসতে হতো আল্লাহকে। এই স্থানগুলো আমরা পরিবর্তন করে চেঞ্জ করে একজন ইহুদির জায়গায় দিয়ে দিলাম, একজন খ্রিস্টানের সামনে দিয়ে দিলাম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুশরিক বলে সম্বোধন করছেন, জালিম বলে সম্বোধন করছে। এরকম ব্যক্তিকে আল্লাহ বলছেন আমি সঠিক পথ দেখাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 28 এর মধ্যে বলছেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোন মুমিন যেন একজন কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে, অভিভাবক হিসেবে গ্রহণ না করে অপর মুমিনকে বাদ দিয়ে। তাহলে একজন মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব হলো সে শুধুমাত্র মুমিনদেরকেই বন্ধুরূপে গ্রহণ করবে, মুমিনদেরকেই অভিভাবক বানাবে, কোনো কাফির কোনো মুশরিককে নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 165 নম্বর সূরা বাকারা 165 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে, মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর জায়গায় অন্যকে বসায়, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক এবং অংশীদার বানায়, এবং সেই অংশীদারকে সেরকম ভালোবাসে, সেরকম মহাব্বত করে যেরকম ভালোবাসা আল্লাহকে, যেরকম আল্লাহকে ভালোবাসা উচিত ছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি ভালোবাসে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শ্রেণীর কথা উল্লেখ করে, এক, যারা মুমিন তারা সর্বক্ষেত্রে সবথেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। দুই, যারা কাফির, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় অন্যকে বসায় এবং আল্লাহকে যেরকম ভালোবাসা উচিত ছিল সেই ভালোবাসাটুকু ওই শরীককে, ওই অংশীদারকে দেই। এরা কারা? এরা মূলত মুমিন নয়। কারণ মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ যে পরের অংশে বললে আল্লাহকে বেশি ভালোবাসবে। তাহলে যারা আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে না, আল্লাহর এই ভালোবাসার সঙ্গে অন্যকে শরীক অংশীদার বানাবে, তারা মূলত মুমিন নয়। এই আয়াত যেটা আমাদের বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 23 এর মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। হে ঈমানদারগণেরা, হে মুমিনগণেরা, তোমরা তোমাদের পিতাকে এবং তোমার ভাইকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না যখন তারা কুফরকে বেশি ভালোবাসবে ঈমানের তুলনায়। অর্থাৎ তোমার পিতা এবং তোমার ভাই যদি ঈমানকে বেশি না ভালোবেসে কুফরকে বেশি ভালোবাসে, তাহলে তুমি মুমিন হয়ে তোমার ভাইকে এবং তোমার পিতাকে তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারো না। যদি করো
যদি করো ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে তুমি হবে জালিম, তুমি হবে মুশরিক। কারণ কি? কারণ হলো এটা যে অভিভাবক তৈরি করার যে জায়গা, অভিভাবক বানানোর যার অধিকার, কাকে আমি অভিভাবক বানাবো, কি আমার অভিভাবক হবে, যে অধিকার রাখে অভিভাবক হওয়ার, আমি তাকে অভিভাবক না বানিয়ে কাকে বানালাম? ওই ব্যক্তিকে যে আল্লাহকে ভালোবাসে না, ওই ব্যক্তিকে যে কুফরকে বেশি ভালোবাসে, অর্থাৎ সে কাফির। তাহলে আমি ভালোবাসার স্থানটি, অভিভাবক বানার জিনিসটা সেই জায়গায় রাখলাম না যে জায়গায় আমার রাখা উচিত ছিল। আমি কোথায় রাখলাম? ফি গায়রি মাওদিআহা, তার নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় রেখে দেওয়ার কারণে আল্লাহ বলছে তুমি হলে জালিম। কেন? তুমি তোমার ওই পিতাকে, ওই মা ভাইকে ভালোবেসেছো, অভিভাবক বানিয়েছো যে ইসলামকে ভালোবাসে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ঈমানদারদেরকে সাবধান করে বলছে, শোনো, তুমি যদি সত্যিকারের মুমিন হতে চাও, তুমি যদি মুশরিক না হয়ে যেতে চাও, তোমার ইমানটা যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমার পিতা এবং তোমার ভাই যে হোক না কেন, যদি তারা মুমিন না হয়, যদি তারা ইমানদার না হয়, তাহলে তাদেরকে তুমি অভিভাবক বানাবে না, বন্ধু বানাবে না, তাদেরকে তুমি ছেড়ে দাও, তারা তোমার কেউ নয়। এর পরের আয়াতে, অর্থাৎ সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি শিডিউল, একটি লিস্ট ধরিয়ে দিয়েছেন যে কাদেরকে ভালোবাসতে হবে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বুঝালাম যে আপনার হৃদয়টা থেকে কাদেরকে উৎখাত করবেন, কাদেরকে বাদ দিবেন, কারা অন্তরটা ঘেরে আছে, নোংরা করে আছে, কাদেরকে বের করে অন্তর পরিষ্কার করবেন। তাদের মধ্যে হলো 1 ইহুদি, 2 খ্রিস্টান, 3 কাফের, 4 ওই সমস্ত পিতা এবং ভাই যারা কাফের, যারা মুমিন নয়। এরা যদি অন্তর ঘেরে থাকে, তাহলে এদেরকে উৎখাত করতে হবে, এদেরকে বের করে অন্তর পরিষ্কার করতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে আমার রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের পিতাকে, তোমাদের সন্তানকে, তোমাদের ভাইকে, তোমাদের স্ত্রীকে, তোমাদের আত্মীয় স্বজনকে, তোমার সেই অর্থ সম্পদকে, তোমার সেই ব্যবসাকে যা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করো, তোমার সেই স্বপ্নের বাড়িটা, তোমার স্বপ্নের সুন্দর বাসস্থানটা যদি তোমাদের বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, আহাব্বা ইলাইকুম, এগুলোর ভালোবাসা তোমার অন্তরে বেশি হয়ে যায় কি থেকে? মিনাল্লাহি, আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল থেকে, ও জিহাদিন ফি সাবিল, এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, তোমরা ইন্তজার করো, তোমরা একটু অপেক্ষা করো এই পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুম নিয়ে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কোনো আযাব পাঠিয়ে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো উল্লেখ করলেন, সেগুলো ভালোবাসা মূলত আমাদের জন্য খারাপ নয়, এগুলোকে আমাদের জন্য ভালোবাসতেই হবে। আমি আমার পিতামাতাকে ভালোবাসবো, এর স্বাভাবিক, এটা ফিতরাতি। আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার ভাইকে, আমার পরিবার সকলকেই ভালোবাসবো। কিন্তু এই ভালোবাসার মাত্রা আল্লাহ বললেন, এই ভালোবাসার মাত্রা কতটা? আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদের থেকে একটু নিচে। যদি এই 8টি ভালোবাসা, এই 3টি ভালোবাসা পার করে বসো, পার করে দাও, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। আগে আমি বোঝালাম যাদেরকে পরিপূর্ণভাবে উৎখাত করতে হবে, পরিপূর্ণভাবে তাদের ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে, পবিত্র করতে হবে। এরপরে যেটা আমি আপনাকে বুঝালাম, এটা হলো এই যে এই 8টি জিনিসের ভালোবাসা আপনার অন্তরে থাকবে,
কিন্তু এর মাত্রা হবে, এর পরিমাণ থাকবে, এর একটা সীমা থাকবে যে আমার অন্তরে এতটা ভালোবাসা হওয়া উচিত। এই মাত্রা যদি পার করে বসি কিসের উপরে? আল্লাহ, রাসূল এবং জিহাদ করা থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে বলছেন তোমাদের উপরে আযাব আসবে, তোমরা প্রস্তুত থাকো। কেন আসবে? এই জন্য যে ওই 8টি বেশি ভালোবেসে ফেলেছো এই 3টির তুলনায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে একটু বিবেচনা করা উচিত, আমাদেরকে একটু ভাবা উচিত যে আমরা মুখে দাবি করি আমি রাসূল প্রেমিক, আমি রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল, আল্লাহকে ভালোবাসি, সাহাবীকে বেশি ভালোবাসি, আমার মতো কেউ ভালোবাসতে পারে না। এই যে দাবিগুলো সত্যি কি আমাদের, এই যে দাবিগুলো যে করি সত্যি কি আমরা এরকম পালন করতে পারি? এর পেছনে সত্যি কি আমাদের কোনো দলিল সুস্পষ্ট প্রমাণাদি আছে? অবশ্যই আমরা খুঁজলে অনেক অংশে আমরা নিজেকে এর থেকে মিথ্যু প্রমাণিত করতে পারবো, নিজেকে ধোঁকার মধ্যে রাখতে পারবো। না রে আমার নাফস, না হে আমার অন্তর, আমি যেটা মুখে বলছি সেটা তো আমার অন্তরে নেই। আমি তো আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি, রাসূলকে অতটা ভালোবাসতে পারিনি, আল্লাহর পথে জিহাদ করাকে অতটা ভালোবাসতে পারিনি যতটা ভালোবাসা আমার অন্য জিনিসগুলো গ্রাস করে রেখেছে, অন্য জিনিসগুলো দখল করে রেখেছে। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমরা অনেক কিছু দাবি করি, অনেক কিছু নিজেকে বানাতে চাই, কিন্তু আমরা সেই পথ অবলম্বন করি না, সেই পদ্ধতি নিজেদের মধ্যে আনতে চাই না, যে পদ্ধতি অবলম্বন করে আমরা সেই জিনিস নিজেদের মধ্যে আনতে পারবো। আজকে পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের ভালোবাসা কিভাবে আমরা অর্জন করতে পারবো এবং কি করে বুঝবো যে আমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জন করতে পেরেছি। ইনশাআল্লাহ এ নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝার এবং সঠিক জিনিস করে আমল করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন আমাদের এই পবিত্র হৃদয়কে, আমাদের এই অন্তরটাকে যারা দখল করে নোংরা করে বসেছে, যারা এই অন্তরটা দখল করে আছে, তাদেরকে উৎখাত করার এবং তাদেরকে বের করে আমার এই অন্তরকে পবিত্র করার তৌফিক দান করুন। আমিন রব্বুল আলামিন। দুনিয়ার যে সমস্ত জিনিসগুলো আমরা ভালোবাসতে পারবো, যাদের ভালোবাসা আমাদের ফিতরাতের মধ্যে রয়েছে, তাদের ভালোবাসা যে লিমিট, যে সীমা আছে, আমরা যেন সেই সীমা অতিক্রম না করে বসি, সেই সীমার মধ্যে যেন তাদেরকে ভালোবাসতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন রব্বুল আলামিন। যাতে আমাদের পবিত্র হৃদয়ে সমস্ত নোংরাকে দূর করে তোমার ভালোবাসাকে, রাসূলের ভালোবাসাকে এবং তোমার পথে জিহাদ করাকে এই অন্তরে বসিয়ে রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।